আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। চলতি বছরের হজ ফ্লাইট শুরু। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হজ যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। আগামী বছর থেকে হজ যাত্রীদের খরচ কমানোর আশ্বাস দেন তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী দেশ ও দেশের মানুষের জন্য দোয়া করতে হজ যাত্রীদের প্রতি আহ্বান জানান। তিনি হাজিদের সঙ্গে মোনাজাতেও শরিক হন। প্রথম ফ্লাইট ৪১৯ জন হজ যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে গেছে। ২০২৬ সালে বাংলাদেশ থেকে ৭৮,৫০০ জন হজ যাত্রী পবিত্র হজ পালন করবেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকটে এবার শঙ্কা দেখা দিয়েছে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নিয়ে। কৃষকদের অভিযোগ, কৃষিখাতে ঊর্ধ্বমুখী উপকরণ ব্যয়ের সঙ্গে নতুন করে সেচ সংকটে দিশেহারা তারা। কুষ্টিয়া থেকে হাসান আলীর তথ্য ও ছবিতে নাজমুন নিশানের ডেস্ক রিপোর্ট। দেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চলের জেলা কুষ্টিয়ায় মোট সেচযোগ্য কৃষি জমি রয়েছে ৭৯,১০৬ হেক্টর। এর মধ্যে প্রায় ৭,৫০০ হেক্টরে সেচ দেওয়া হয় গঙ্গা কপোতাক্ষ বা জিকে সেচ প্রকল্প থেকে, যা বিনামূল্যে পেয়ে থাকেন চাষিরা। কৃষকদের অভিযোগ, দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্পের সেচ সুবিধার যোগান সক্ষমতা কয়েক গুণ বেশি থাকলেও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়হীনতার কারণে তার যথাযথ ব্যবহার সম্ভব হয়নি। চাষিরা বলছেন, এদিকে সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয়হীনতা, অন্যদিকে জ্বালানি সংকট, সেচ না পাওয়ার শঙ্কায় হুমকির মুখে পড়েছে বোরোর আবাদ। এইসব ধানে তো অ্যাভেলেবল পানির দরকার, কিন্তু পানির অভাবে ধান শুকা মরে যাচ্ছে। দরকার আমার 5 লিটার দিয়েছে 1 লিটার। পানি না থাকলে তো ধান মরি সাদা বীজ। ঠিক মতো তেল না পাওয়া ধান তো আবাদ করা যাবে না। তেল যদি না পাইতে আমরা পানি নেবো কেমন? আমরা বোরিং কটা ছিল, বোরিংও সব বন্ধ হয়ে যাবে। তবে সংকট সমাধানে বিভিন্ন উদ্যোগের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জ্বালানির সংকটকে সাশ্রয় করে কৃষি উৎপাদন জন্য বৃদ্ধি করা যায়, এইটা নিয়ে আসলে মূলত আজকের এই আলোচনা। কৃষকদের চাহিদার উপরে আমাদের সবসময় পানি সাপ্লাই দিতে পারি। আমাদের যে পাম্পটা আছে সেই পাম্পটা সব 24 ঘন্টায় চলমান থাকে। সমন্বিত ও পরিকল্পিত সেচ ব্যবস্থা গড়ে তোলার কথা জানালেন জেলা প্রশাসক। বৈশ্বিক যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে আপনারা ইরান আর ইসরায়েলের যুদ্ধের জন্য, তো সেই কারণে আমরা হচ্ছে তেলের ব্যবহারটা যতটুকু কম করা যায় আর কি কৃষক পর্যায়ে। আর এখানে যেহেতু সেই সুবিধাটা আছে, এই কারণে যে আমাদের জেলা কৃষি কর্মকর্তা আর পানি উন্নয়ন বোর্ডের যিনি এক্সেন মহোদয় আছেন তাকে আমরা বলেছি যে একটা সমন্বয় করে যতটুকু কৃষকদেরকে সুবিধা দেওয়া যায় এই প্রজেক্ট থেকে সেটা যাতে সম্ভব হয়। জেলায় সেচ সরবরাহে গভীর নলকূপ রয়েছে 226টি, পাওয়ার পাম্প 305টি এবং অগভীর নলকূপ রয়েছে 25,843টি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক। সোমবার আবারও বৈঠকে বসতে পারে যুক্তরাষ্ট্র ও ইরান, CNN এর খবর দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকলে হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগির গালিবাফ। বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সময় যেসব দাবি করেছেন তার বেশিরভাগই মিথ্যা। আর এই মিথ্যা দিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধেও জয়ী হয়নি এবং আলোচনাতেও কোনো অগ্রগতি করতে পারবে না। এদিকে যুক্তরাষ্ট্র নৌ অবরোধ কার্যকর করতে ইরান উপকূলের কাছাকাছি 10,000-এর বেশি সেনা মোতায়েন করেছে। শুক্রবার মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এই তথ্য দিয়েছে। অপরদিকে হরমুজ প্রণালী খুলে দিলেও ইরান বলছে ওই পথে কোনো সামরিক জাহাজ চলাচল করতে পারবে না এবং যে কোনো বাণিজ্যিক জাহাজ চলাচলের আগে তেহরানের অনুমতি নিতে হবে। খেলার খবর, ক্রিকেট। দীর্ঘ 15 বছর পর আগামী জুনে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সফরে 3 ম্যাচ ওয়ানডের সঙ্গে সমান সংখ্যক টি20 ম্যাচও খেলবে অস্ট্রেলিয়া। 2011 সালে বাংলাদেশ সফরে শেষবার ওয়ানডে সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। ওই সিরিজে 3-0 সিরিজ জিতেছিল অজিরা। এরপর বাংলাদেশের মাটিতে 2017 সালে 2 ম্যাচ টেস্ট সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। ওই টেস্ট সিরিজ 1-1 ড্র হলেও মিরপুর টেস্টে 20 রানে জিতেছিল টাইগাররা, যা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়। এরপর 2021 সালে টি20 সিরিজ খেলতে শেষবার বাংলাদেশ সফর করে অস্ট্রেলিয়া। যদিও 5 ম্যাচের ওই টি20 সিরিজ 4-1 ব্যবধানে হেরেছিল অজিরা। এবার অস্ট্রেলিয়া দলের সিরিজ শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়েই। 3টি ম্যাচই হবে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। 9 জুন প্রথম ম্যাচের পর 11 ও 14 জুন হবে শেষ 2 ওয়ানডে। তবে টি20 সিরিজের 3টি ম্যাচেই হবে চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। প্রথম টি20 17 জুন এবং পরের 2 ম্যাচ হবে 19 ও 21 জুন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।